আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আজকের ইসলাহি বয়ানকে আল্লাহ পাক কবুল করেন। দয়া করে মায়া করে আল্লাহ পাক মেহেরবানি করে আল্লাহর মুহাব্বত মারেফাত সান্নিধ্য আমাদেরকে নসিব করেন। সকল কাজে কর্মে আল্লাহ পাক মেহেরবানি করে পূর্ণ ইখলাস নসিব করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। দীর্ঘ সময় ধরে আপনারা কষ্ট করতেছেন, আল্লাহ পাক আপনাদেরকে উত্তম বদলা দান করেন। রাত্র প্রায় এখন 10:45। অল্প সময় কথা হবে, কথাগুলো ধরে রাখার চেষ্টা করব এবং সাথে সাথেই আমলের নিয়ত করে ফেলব। কথা কি হবে সেটা আমার জানা নাই, আল্লাহ পাক যেটা দিলে দেন, যেটা বলার তৌফিক দেন সেটাই, বাকি যেন সাথে সাথে আমলের তৌফিক হয়ে যায়। দেখুন, স্বচ্ছ পরিচ্ছন্ন যে কোনো জিনিস, স্বচ্ছ পরিচ্ছন্ন জিনিস মানুষ পছন্দ করে। আপনি খানা খাবেন তো 10, 15, 20 আইটেম তৈরি করলো, পর্দার ইলিশ, খাসির কলিজা, কবুতরের গোশত, মুরগির গোশত, হাঁসের গোশত, এই মাছ সেই মাছ, এই ভর্তা সেই ভর্তা, খুব ভালো আয়োজন। প্লেট যেটা দিল খাইতে, প্লেট এটা ময়লা, এটার মধ্যে ময়লা, এটা অপরিষ্কার, অপরিচ্ছন্ন। আপনি খাবেন এরকম ভাবে জামা কাপড়, বিছানার চাদর, নিজের ব্যবহৃত প্রয়োজনীয় যত জিনিসপত্র, সবাই সবকিছু কি চায়? পরিষ্কার চায়, পরিচ্ছন্ন চায়। এমনই ভাবে আল্লাহ পাকও আমাদের থেকে পরিষ্কার একটা জিন্দেগি চান, পরিচ্ছন্ন একটি জিন্দেগি চান, যে জিন্দেগিতে কোনো শিরিক নাই, বেদাত নাই, রিয়া নাই, বিশেষ করে কোনো গুনাহ নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এটার জন্য ধরবেন না যে এই তাহাজ্জুদ কেন পড়লা না, ইশরাক কেন পড়লা না, আওয়াবিন কেন পড়লা না, অমুক 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 কাজ, জিকির ওজিফা কেন করলা না, এটার জন্য কোনো ধরা হবে না। ধরবেন গুনাহ কেন করলা, ফরজ কেন ছাড়লা। আমাদের দারুল উলুম দেওবন্দের 60 বছরের মুহতামিম ছিলেন হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি। উনি বলেছেন যে এই জামানায় কাহারো যদি ফরজ ঠিক থাকে, ওয়াজিব ঠিক থাকে, সুন্নতে মুআক্কাদা ঠিক থাকে, আর গুনাহ থেকে বাঁচে, 4টা জিনিস, ফরজ ঠিক থাকে, ওয়াজিব ঠিক থাকে। ওয়াজিব বলতে দাড়ি রাখা ওয়াজিব, ঈদের নামাজ ওয়াজিব, জুমার নামাজ ওয়াজিব। ফরজ ঠিক থাকে, ওয়াজিব ঠিক থাকে, সুন্নতে মুআক্কাদা
মাগরিবের পরে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, আর সে গুনাহ থেকে বেঁচে থাকে। হযরত বলেন যে সে এই জামানার বাইজিদ বোস্তামি, এই জামানার বাইজিদ বোস্তামি। এজন্য ভাইরা, অনেক ফিকির আমাদের মধ্যে আছে। একটা গুরুত্বপূর্ণ ফিকির, যে ফিকিরটা আমার দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। আমাদের হাজার ফিকিরের মধ্যে নতুন একটা ফিকির আমরা অ্যাড করব, সেটা হচ্ছে যে আমি কোনো গুনাহ করব না, আমি গুনাহমুক্ত থাকব, আমার জীবনটা যেন পরিচ্ছন্ন হয়। বস কামিয়াব, আর কিছু লাগবে না। হাজার ফিকির আছে, এই হাজার ফিকিরের সাথে একটা ফিকির লাগাই দিব, না গুনাহ করব না ভাই, অন্যায় করব না। গুনাহ করব না এটা সংক্ষিপ্ত রূপ, এটার বিস্তারিত ব্যাখ্যা আছে। যেমন অন্যায় করব না, কাহারো হক মেরে খাবো না, কাহারো হক নষ্ট করব না। স্ত্রীর হক আছে, ছেলে মেয়ের হক আছে, মা বাবার হক আছে, প্রতিবেশীর হক আছে। প্রতিবেশীর হক এখন আর কেউ আদায় করে না। কেউ না বলতে হাজারের মধ্যে 5 জনও না। প্রতিবেশীর হক। আপনি বিল্ডিং করবেন, উঁচা দেওয়াল উঠাবেন, আপনার বিল্ডিং এর ওই পাশে যাদের ঘর, এদের ঘরে রোদও লাগবে না, বাতাসও যাবে না, এটা জায়েজ। কিন্তু আমাদের অতীত বুজুর্গানে দিন এমন ছিলেন, এরকম দেয়াল করার আগে ওই প্রতিবেশীর থেকে অনুমতি নিতেন। ভাই আমি তো দেয়াল করব বা বড় বাড়ি করব, তোমার ঘরে তো বাতাস বাধা হবে, তো আমাকে অনুমতি দাও এবং মাফ করে দাও। এতটা তাদের ভিতরে আল্লাহর ভয় ছিল। এখন তো মনে করেন ঘরে ঘরে কমলা পাওয়া যায়, মালটা পাওয়া যায়, আপেল পাওয়া যায়। আগের জামানায় এমন ছিল, কোনো মানুষ মারা যাবে, পরে বলতো ভাই তোমার কি শেষ ইচ্ছা কি, তো বলতো আমি কমলা খামো। পরে পুরা গ্রামে কমলা খুঁজে পায় না, পুরা ইউনিয়নে কমলা খুঁজে পায় না, পুরা থানায় কমলা খুঁজে পায় না। এরকম এক জামানা গেছে, ময় মুরব্বীরা বলতে পারবেন। পরে থানা থুনা খুঁজা, শহর মর খুঁজা কমলা বাইর করতে হইতো। আর এখন তো মাশাআল্লাহ ঘরে ঘরে কি কমলা। কি জন্য কথা বলছি? এখন তো ঘরে ঘরে কমলা। তো স্বচ্ছ জীবন গ্রহণ করা, স্বচ্ছ পরিচ্ছন্ন জিন্দেগি গ্রহণ করা, কাহারও দ্বারা যেন আমাদের হক নষ্ট না হয়। ও প্রতিবেশীর হকের কথা বলতে যাই, এটা বলছি, ভুলে গেছি। কমলার কথাটা বললাম, প্রতিবেশীর হক। ওই জামানায় এরকম কমলা পাওয়া যেত না। তো যারা আল্লাহকে ভয় করতেন, তারা কমলা খেয়ে এই জায়গায় সে জায়গায় খোসা ফেলে রাখতেন না। কারণ গরিব মানুষ কমলা চোখে দেখে না, হাজার মানুষ কমলা চোখে দেখে না। এখন কেউ কমলা খেয়ে যদি ফেলে দেয়, অন্য মানুষ কমলার খোসা দেখে কষ্ট পাবে। এজন্য আমাদের অতীত বুজুর্গানে দিন কমলার খোসা লুকাইয়ে ফেলতেন, ফলের খোসা লুকিয়ে ফেলতেন। হয় মাটির নিচে দাফন করে দিতে, মাটির নিচে পুঁতে ফেলতেন, অথবা দূরে নিয়ে নিক্ষেপ করতেন। এতটা তারা আল্লাহকে ভয় করতেন। তো এই জামানায় প্রতিবেশীর হক তো আমরা আদায় করি না। আল্লাহ ধরবেন কিয়ামতের ময়দানে, বলবেন আমি তো অসুস্থ ছিলাম, তুমি তো আমার কোনো সেবা শুশ্রূষা করো নাই। আমি পিপাসিত ছিলাম, তুমি আমাকে পানি পান করাও নাই।
তখন বান্দা বলবে, আল্লাহ আপনি আবার কেমনে অসুস্থ হবেন? আপনি তো এগুলোর থেকে পাক। আপনি কিভাবে পিপাসিত হবেন? আপনি তো এগুলো থেকে পাক। তখন আল্লাহ পাক বলবেন যে ওই যে তোমার প্রতিবেশী, যদি তোমার প্রতিবেশী অসুস্থ হয়েছিল, যদি তুমি তার সেবা করতা, তার চিকিৎসা করতা, তা আমার সেবা হয়ে যেত। সুবহানাল্লাহ। তোমার প্রতিবেশী পিপাসিত ছিল, ক্ষুধার্ত ছিল, যদি তুমি তাকে আহার করাইতা, তো আমাকে আহার করানো হয়ে যেত। আল খলকু ইয়ালুল্লাহ। নবীজি বলেছেন পৃথিবীর সমস্ত সৃষ্টি হচ্ছে আল্লাহর পরিবার। পুরা সৃষ্টি জগৎ নিয়ে আল্লাহর কি পরিবার। তো এজন্য প্রতিবেশীর হক, লাইসা মিনাল কামিলিনা, হ্যাঁ, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা যামবি। নবীজি বলেছেন সে কামেল মুমিন না, পরিপূর্ণ মুমিন না, যে পেট ভরে খায় আর তার প্রতিবেশী না খাওয়া। তো এজন্য প্রতিবেশীর হক আদায় করা, খোঁজখবর রাখা। যেমন অসুস্থ, রক্তের দরকার, রক্ত দিলে কোনো ক্ষতি হয় না, রক্ত দিলাম। এরপরে মনে করেন এই কোনো কারণে বিপদে পড়লো, ঋণের দরকার, আর আমার এই তোমরা এখানে হাসতে আইছো নাকি? এটা শুধু হাসে আর কথা বল। কথা বলো কেন বাবা? তোমরা কথা শুনো, ভালো না লাগলে চলে যাও। তো বিপদে পড়ছে, চিকিৎসার সমস্যা, বা মেয়ের বিয়ে হবে, বা ঘর ভাঙ্গা গেছে, বিপদ হয়, আপনার তৌফিক আছে, আপনি একটু সাহায্য করলেন, প্রতিবেশীর হক আদায় হয়ে গেল। আত্মীয় স্বজনের মধ্যে যেমন মামা আছেন, খালা, ফুফু, বোন, ভাই, মা, বাবা, শ্বশুর, শাশুড়ি, উনাদের সাথে একটু যোগাযোগ রাখা। এই ক্ষেত্রে আমাদেরও কমতি, আমরাও পারি না। সে বাড়ি নোয়াখালী, থাকি ভৈরব, বছরে একবার দেখা হয় না। ফুফু আছে, মামা আছে। এখন তো মোবাইলের জামানা, মাঝে মধ্যে একটু ফোন দেওয়া হইল, মামা কেমন আছেন, খালা কেমন আছেন, ফুফু কেমন আছেন, আপন ভাই, আপন বোন, নিজের ভাতিজা, বাগিনা, একটু যোগাযোগ রাখা, দেখা সাক্ষাৎ করা, সমস্যা থাকলে সহযোগিতা করা, দাওয়াত দেওয়া। দুই ভাই থাকে কিন্তু কাছাকাছি বা পাশাপাশি, বা এই গ্রাম সেই গ্রাম, সম্পর্ক কম, মাঝে মধ্যে দাওয়াত দিলেন, আসলো, খানা খাইলো, এর উসিলা একটা সম্পর্ক ভালো থাকলো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আত্মীয়তার সাথে সম্পর্ক রাখা। লা ইয়াদখুলুল জান্নাতা কতে, কতে মানে যে কাইটে দেয়, যে ব্যক্তি আত্মীয়দের সাথে সম্পর্ক কেটে দেয়, সম্পর্ক রাখে না, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এজন্য আত্মীয়দের সাথে মাঝে মধ্যে কি রাখা? যোগাযোগ রাখা, সম্পর্ক রাখা, দেখা সাক্ষাৎ করা। মা নাই, খালা আছে, তো উনি তো আপনার মা। আপনার মাকে আপনি আপনার খালার মধ্যে খুঁজে পাবেন। আপনার বাবা নাই, আপনার চাচা আছে, তো আপনার চাচার মধ্যে আপনার বাবাকে আপনি খুঁজে পাবেন। চাচার সাথে সম্পর্ক রাখবেন। যদি পাশাপাশি হয়, প্রতিদিন দেখা সাক্ষাৎ হয়, সালাম দেওয়া। কি সুন্দর সিস্টেম ইসলামের মধ্যে রাখছে সালাম। সালাম মানে দোয়া। আপনি তার জন্য তাকে দোয়া করলেন, দোয়া দিলেন, তিনি আপনাকে দোয়া দিল।
হক আদায় করা, সন্তানের হক। সন্তানের হকের মধ্যে গুরুত্বপূর্ণ হলো তাকে কোরআন শিক্ষা দেওয়া, নামাজ শিক্ষা দেওয়া। সব শিখাইলেন, সন্তানকে নামাজ শিখাইলেন না, কোরআন শিখাইলেন না, আল্লাহকে শিখাইলেন না, রাসূলকে শিখাইলেন না, হালাল হারাম শিখাইলেন না, আপনি কিছুই শিখাইলেন না, তারে বরবাদ করে দিলেন। সে যদি বড় ডাক্তার হয়, শুধু সিজার করব, টেস্ট লিখব, কারণ তারে হালাল হারাম শিখান নাই। সে যদি ইঞ্জিনিয়ার হয়, রড চুরি করব, রাস্তার টাকা চুরি করে খাইব। সে যদি মন্ত্রী হয়, দেশের টাকা বিদেশে পাঠাইব। সে যদি সচিব হয়, সরকারি কোটি কোটি টাকা মাইরা খাবে। সে যদি ওসি হয়, শুধু এই মিথ্যা মামলা এই সেই শুধু টেবিলের নিচে দিয়ে খাইবে। সে যে লাইনে যাক, যত বড় শিক্ষিত হোক, আপনি কোরআন শিখান নাই, হালাল হারাম শিখান নাই, আপনি তাকে বিপদে ঠেলে দিলেন। সন্তানের হক স্কুল কলেজে পড়াইতে কেউ নিষেধ করে না, কিন্তু তাকে হালাল হারাম তো শিখাইতে হবে, কোরআন তো শিখাইতে হবে, নামাজ তো শিখাইতে হবে। যে সিনার মধ্যে কোরআন নাই, সে সিনা হলো বিরান ঘরের ন্যায়। নবীজি বলছেন, যেই সিনাতে কি নাই, কোরআন নাই, সে সিনা হইল বিরান ঘর। বিরান ঘর মানে কি? যেই ঘরে মানুষ থাকে না। যেই ঘরে মানুষ থাকে না, সেই ঘরে কি থাকে? জিন থাকে, ভূত থাকে, চিকা থাকে, ইঁদুর থাকে, মাকড়সার বাসা, তেলাপোকা, সাপ, এগুলোই তো থাকে। আমাদের বাংলাদেশের এমপি মন্ত্রী যারা, তারা শিক্ষিত বটে, কিন্তু এই যে চুরিটা করে, এটার কারণ হইল ভিতরে কি নাই? কোরআন নাই। সবার বেশিরভাগই অন্তরে কোরআন নাই। তো যার ভিতরে কোরআন নাই, তার ভিতরটা কি? বিরান ঘর। এক তো এটা, আরেকটা হলো তারা যেখানে থাকে ছবি ঝুলানো থাকে। আগের সরকারের আমলে ছিল আগের সরকারের ছবি, যেটা সাবেক গেছে তাদের সময় তাদের ছবি। এখন নবীজি বলছেন, যেই ঘরে ছবি থাকে, কুকুর থাকে, সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাবির। এখন এক হলো ভিতরটা হইলো কি? বিরান ঘর, কোরআন নাই। আবার ছবি ঝুলাই রাখছে, রহমতের ফেরেশতা আসে না। তো এই লোকগুলো চুরি করব না তো কি করব? হেদের দোষ কি? চুরি করব, ডাকাতি করব, দুর্নীতি করব, শরাব পান করব, দেশের টাকা বিদেশে পাঠাবে। তো এরা যে এই কাজগুলো করে, এটার জন্য দায়ভার মা বাবার উপরে। কেন কোরআন শিখাইল না? কেন হালাল হারাম শিখাইল না? যে শিশু বাচ্চাটা আমাদেরকে যদি খুব মজা করে কচ্ছপের মাংস পাকায় দেয় খামো, শিয়াল একটা পাকায় দেয় খামো, ইঁদুর দেখতে তো সুন্দরী, বুনা করে দিলে খামো। কারণ আমরা ছোটকাল থেকে জানি এগুলো আমাদের জন্য কি? হারাম। এগুলোর প্রতি একটা ঘৃণা ভিতরে। অনুরূপভাবে মদ হারাম, সুদ হারাম, ঘুষ হারাম, জিনা হারাম, ছবি তোলা হারাম, এরপরে চুরি করা হারাম, দুর্নীতি করা হারাম। এগুলো ছোট কাল থেকে যদি আমাদের সন্তানটা জানে, আলোচনা হয়, এগুলোর প্রতি কি জাগবে? ঘৃণা জাগবে। তখন বড় হইয়া এগুলো তারা করবে না। তো ঘরে তো এগুলোর আলোচনা নাই। যে পরিবার থেকে মানুষ মন্ত্রী হয়, ওই পরিবারে তো এই আলোচনাগুলো নাই। বাপেও চুরি করছে, এখন পোলায়ও চুরি করে, নাতিও চুরি করব। গতকাল আমার বয়ান ছিল চালাকচর। তো এলাকার যিনি সভাপতি, জেলার, দলের নাম বলতেছি না, উনি প্রধান অতিথি। পরে উনি আমার বয়ানের আগে উনি বক্তব্য দিতেছেন। এমনি লোকটা ভদ্রই, কিন্তু ওয়াজ মাহফিলে কোনো আওয়ামকে প্রধান অতিথি রাখা ঠিক না। আলেমদের নামের উপরে আওয়ামদেরকে রাখা ঠিক না।
হ্যাঁ, যদি মাহফিলে কাউকে সভাপতি দিতে চান এলাকার, তার নামটা নিচে লিখবেন, এটা নিয়ম। আলেমদের নামের উপরে না লেখা ভালো। তো উনারে রাখছেন প্রধান অতিথি। যাই হোক, পরে উনি বললেন যে হুজুর, আমার আব্বা এই এলাকার 5 বছরের চেয়ারম্যান ছিলেন। পরে বলল যে আমার আব্বার আগে আমার চাচা ছিলেন 4 বছর। তো কথাটা এজন্য বললাম যে পরপর এভাবে 5 বছর চেয়ারম্যান হওয়া, এটা কিন্তু সোজা কথা না। অবশ্যই তার মধ্যে কি ছিল, গুণ ছিল। হয়তো দুর্নীতি ছিল না। আমার এক আত্মীয়, সে সব সময় মেম্বার, ভোট দেওয়া লাগে না, মানে ভোট চাওয়া লাগে না, ওই 2 নম্বরই কাম করে না, মানুষ জানে। তো ছোটকাল থেকে যদি এই আলোচনাগুলো হয়, হতে থাকে, তখন সহজাত ঘৃণা ভিতরে জন্মায়। একটা হিন্দু ছেলে মুসলমান হয়েছে, ব্রাহ্মণ, খুব উপরের বংশের, তার আব্বা 1500-1600 কোটি টাকার মালিক, এত ধনী। সে যখন মুসলমান হয়েছে, পরে তারে জেলে দিছে তার বাবা। পরে জেলখানায় উকিল সহ গেছে, উকিল সহ, দলিল পত্র সহ। পিতা বলতেছে সব সম্পত্তি আমি তোমার নামে লিখে দিব, তুমি ইসলাম ছাড়ো। ছেলে বলছে আপনি কত কোটি টাকার মালিক হয়েছেন, সারা দুনিয়া যদি আমার নামে লিখে দেন, আমি ইসলাম ত্যাগ করব না। এমন মজবুত ঈমান। 3 বার জেলে নিছে। পরে এই ছেলেটা ইসলামের সব মানে, কিন্তু গরুর গোশত খাইতে পারে না। ঘৃণা করে এরকম না, ওই যে দীর্ঘদিন না খাইয়া ছিল, ওই ধর্ম পালন করছে, না খাইতে ভিতরে কি জমে গেছে, একটা ঘৃণা। এখন ইসলাম গ্রহণ করছে, গরু গোশত খাওয়া হালাল মানে, কিন্তু খাইতে পারে না। ওই পুরনো কিসের কারণে? ঘৃণার কারণে। পরে পরশুদিন আমার সাথে বসে এক টুকরা খাইছে, হুজুর অনেক মজা। তো এই কথাটা এই জন্য বললাম, ছোটকাল থেকে আমাদের বাচ্চাদেরকে যদি আমরা শিখাইতাম যে নারীদের দিকে তাকাইও না, মহিলাদের দিকে তাকাইও না, হারাম, পর্দা করো। মেয়েদেরকে যদি ছোটকাল থেকে এটা আমরা বুঝাই যে পর্দা করতে হবে, অটোমেটিকলি তারা পর্দা করবে। ঘরের মধ্যে এই সমস্ত আলোচনা নাই, সবাই যার যার রুমে মোবাইল টিপা নিয়ে ব্যস্ত। বাপেও মোবাইল টিপে, মাও মোবাইল টিপে, বড় ছেলেও মোবাইল, মেয়েও মোবাইল। তো মোবাইল থেকে যেগুলো শিখে, এগুলো তো পাশ্চাত্য, অপসংস্কৃতি, নগ্নতা, অশ্লীলতা। তো দিন রাত যেটা দেখে, নিজের জীবনে ওটার প্রভাব বিস্তার করে, খারাপ পথে চলে যায়। দেখবেন অচিরেই আমাদের সন্তানরাই বেশিরভাগ নেশাখোর হবে, আর তাদের ওই নেশার টাকা আমাদেরকে দিতে হবে। এই অচিরেই ঘরে ঘরে নেশাখোর হয়ে যাবে। ঘরে ঘরে সুদখোর তো হয়ে গেছেই। যারা সুদ খাবে তারা নেশাও করবে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন। সামনে রমজান মাস, সময় একদম কম। ভালোভাবে প্রস্তুতি নেওয়া, ভালোভাবে হাতের নখ কাটা, মোচ ছোট করা, চুল কাটা, ভালো করে গোসল করা, জামা কাপড় ধোয়া, টুপি, পাঞ্জাবি, জায়নামাজ, তাসবিহ, মেসওয়াক, খুশবু, এবং ঘরে বাজার সদাই, সবকিছু ভালোভাবে প্রস্তুতি নেওয়া। আসল প্রস্তুতি হলো যে আল্লাহ তো রোজা ফরজ করছেন গুনাহ ছেড়ে দেওয়ার জন্য। 11 মাস যাই করলাম, এই মাসে আর কোনো গুনাহ করব না।
রোজাকে এজন্যই ফরজ করছেন, লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজাকে তোমাদের উপর ফরজ করলাম যেন তোমরা গুনাহ ছেড়ে দাও। যারা এই 11 মাস শেভ করছেন, দাড়ি রাখছেন, দাড়ি কাটছেন, রাখেন নাই, এই আল্লাহ রস্তে পা দুইটা ধরে বলি, এই মাসে এই কাজটা না করা। রহমত বর্ষণের মাস, ফুতিহাত আবওয়াবুর রহমা, রহমতের সকল দরজা আল্লাহ খুলে দেন। বৃষ্টি আসছে, বৃষ্টি আসছে, অনেকদিন বৃষ্টি হয় না, যেমন এই 1-2 দিন বৃষ্টি হয়েছে, গাছপালা কি সবুজ। তো এলাকায় বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না অনেক দিন পরে বৃষ্টি আসলো, সবাই কেউ পাতিলা নিয়ে বাইর হইছে, কেউ বালতি নিয়ে বাইর হইছে বৃষ্টির পানি নেওয়ার জন্য, কেউ যাইয়া বৃষ্টির পানিতে দাঁড়াইছে, বা এতদিন পরে বৃষ্টি হইল। এক একজন এক একভাবে বৃষ্টির পানি সংগ্রহ করতেছে, আর একজন ছাতা খুলে বইছে, মাথার উপরে ছাতা দিছে। এখন সে না তার শরীরে বৃষ্টি লাগবো, না সে বৃষ্টির পানি পাবে, সে পাত্রও ধরে নাই, ধরছে কি ছাতা, তো সে কি বৃষ্টির পানি পাবে? রমজানের চাঁদ উঠলো মানে মুষলধারে রহমত নাজিল হওয়া শুরু হয়ে গেছে। এখন যে কবিরা গুনাহ লিপ্ত, দাড়ি কাটে, সুদ খায়, মিথ্যা কথা বলে, পর্দা করে না, সে কি রহমত পাবে? রহমত পাওয়ার নিয়ত করতে হবে, তো দোয়া করতে হবে, তো চেষ্টা করতে হবে, তো কিছু রহমত তো পাবেই, কিছু রহমত তো সে পাবে। ছাতা ধরলেও তো কিছু ভিজে টিজে যায় না, ছিটা ফুটা তো পড়ে। যেহেতু রমজান মাসে ব্যাপকভাবে রহমত নাজিল হয়, আর সে মুমিন, কিছু রহমত পাবে। কিন্তু যে মুমিন তওবা করবে, আল্লাহ আমি অপরাধী, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি গুনাহগার, এ যে পরিমাণ রহমত পাবে, এই লোক তো সেই পরিমাণ রহমত পাবে না। এজন্য রমজান মাস, রমজানের পরে কি করবেন সেটা আপনার ব্যাপার, আপনি শেভ করেন, যাই করেন, আমি সে ব্যাপারে কিছু বলবো না। আমি মেহমান হিসাবে অনুরোধ করব, রমজান মাসে আমরা শেভ করব না, কি বলেন? ইনশাআল্লাহ। এর পরেরটা পরে, রমজান পর্যন্ত নিয়ত করি, রমজান পর্যন্ত নিয়ত করে যে সুদ খামু না। হয়তো আপনার সুদের সাথে লাইন আছে বা লাইন নাই, যারা আয় রোজগার করে মুসলমান হিসেবে হালালও আছে, যে একদম হারাম কামায় তার হালাল আয়ও আছে কিছু না কিছু। রমজানে সেহরি, ইফতার, খরচ, এগুলো যেন হালাল থেকে হয়। হালাল নাই, আপনার বন্ধুর থেকে ঋণ নেন, যে দোস্ত আমার তো হালাল বলতে কিছু নাই, এখন সেহরি করমু, ইফতার করমু, হারাম দিয়া কেমনি কি হয়, কিছু টাকা পয়সা ঋণ দাও, আপাতত ঋণ নিয়া রমজানটা সারেন। এরপরে আপনি চিন্তা করেন যে রমজান মাস কাটাইলাম, আমার ইনকামের সমস্যা, ভালো ইনকাম করি, আলহামদুলিল্লাহ আমাদের ভৈরবের বহু মানুষ ব্যাংকের চাকরি ছেড়ে দিছে। একটা ছেলে তো ব্যাংকের চাকরি ছাড়া পরে এই মুদি দোকান দিছে, পরে মুদি দোকান ভালো করতে পারে না, পরে আরেকজনের দোকানে চাকরি নিছে, তারপরও বলতেছে খুব ভালো আছি, শান্তিতে আছে। ভাই টাকা পয়সা, কোটি কোটি টাকার মালিক, শান্তি নাই, এই টাকা দিয়ে লাভ কি? টাকা দিয়ে লাভ কি? আর কোটি কোটি টাকা নাই, শান্তি আছে, তো কোটি কোটি টাকার দরকার কি? আমাদের কমলপুর মাদ্রাসায় বাবরসি একজন আছে, তো দেখা হইলে ভাই কেমন আছেন, তো হে বলে ওই 6 তলাওয়ালাদের থেকে ভালো আছে। সবসময় কথা বলে, কি সুখের জীবন, কোনো পেরেশানি নাই, টেনশন নাই। আর আমরা টাকা 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 করি, কোটিপতি হই, কিন্তু শান্তি কোভালে জুটে না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। তো এই রমজান মাসে কোন হারাম জিনিস না খাওয়া, যেরকম আমরা শিয়ালের মাংস খাই না, ইঁদুরের মাংস খাই না, সাপ খাই না, বেজি খাই না, ব্যাঙ খাই না, সুদ ঘুষ কি এটার থেকে ভালো না এক সমান? আরো খারাপ।
সুদ ঘুষ আরো খারাপ। যে সুদ খায় মূলত সে কুকুরের প্রস্রাব পায়খানা খায়। এক কথা কি না, কুকুরের প্রস্রাব পায়খানা হালাল না হারাম? আর সুদ তো সমান সমান হইল না? আল্লাহ আমাদেরকে ত্যাগ করার তৌফিক দান করেন। হিম্মত করলে অনেক কিছু হয়, হিম্মত করলে অনেক কিছু। আমাদের এই যে মসজিদের ইমাম সাহেবগণ, সাধারণ আলেম ওলামা, মাদ্রাসার শিক্ষকগণ, উনাদের চলাফেরা কি খারাপ? সমাজে কি উনাদের দাম নাই? তো উনাদের মাসিক আয় কত? 10-12 হাজার। কি সুন্দর চলে, কি ভালো চলে। বৈরবে তো আমি মাঝে মধ্যে চ্যালেঞ্জে করি, কোটিপতিরা যখন আশপাশ থাকে তখন চ্যালেঞ্জ করি যে আমার থেকে ভালো কে খায় বৈরবে দেখান, একজন দেখান। আল্লাহ আমারে যা খাওয়ায় প্রতিদিন, কে আছে তারে এত ভালো খাওয়ায়, একজন দেখান বৈরবে। তো সবাই তো মাথার নিচের দিকে দিয়ে বসে থাকে। আমার বেতন তো হইল 13,000 টাকা কমলপুর মাদ্রাসায়। এমনও দিন যায় যে 13,000 টাকার উপরে আমার জন্য পাকায়। আজকে দুপুরে 19 আইটেম পাকাইছি। কয় আইটেম? 19 আইটেম। এরপরে এই দুপুরের পরে তো কয়েকবার খানা হয়েই গেছে, এই আইটেম হে ধরার। এখন সব আইটেম ধরছি, এই যে খাইছি। দেশি পালা মুরগি পাকাইছে একটু আগে। এরপরে এই ভর্তা, এই ভর্তা, আইল মাছ, এটা সেটা, কত খাওয়া যায় ভাই? আর আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, ডাক্তারে আপনার ওই শুকনা রুটি, ছেঁড়া রুটি অর্ধেক, ফল খাইতে পারবেন না, এরপরে মিষ্টি খেতে পারবেন না। তো আর এই টাকা পয়সা দিয়ে লাভ কি? এখন তো কয় তোষকও শুইতে পারবেন না। বড় লোকদের এমন এমন রোগ হয়, তোষকও শুইতে দেয় না, এসি চালাইতে দেয় না, রোগ বাড়ে। শুধু ইঞ্জেকশন আর ওষুধ আর ওষুধ, এরকম মুট মুট করে করে ওষুধ খায়। আর এখান দিয়ে অপারেশন, এখান দিয়ে অপারেশন, ওইখান দিয়ে অপারেশন, এখান দিয়ে অপারেশন, ওইখান দিয়ে অপারেশন। এই দরকার কিসের? টাকা পয়সার না সুখের? ইজ্জতের দরকার না টাকা পয়সার দরকার? ইজ্জতের। দুনিয়াও শান্তি, আখিরাতও শান্তি। সেটা হচ্ছে এই কোরআন সুন্নাত তরিকা, কোরআন সুন্নাহ মোতাবেক চলা, দিন মোতাবেক চলা। আপনি দিন মোতাবেক চলতেছেন, টাকা পয়সা আসতেছে, কোনো অসুবিধা নাই। এই যে আপনাদের জহিরুল হক সাহেব, বড় বড় মিটিং, বিদেশি লোকদের সাথে মিটিং, মন্ত্রীদের সাথে মিটিং, নামাজের সময় হইতো দুরু মিটিং, নামাজে চলে যেতেন। শুনছি আমি এরকম কথা, নামাজে চলে যেতেন। এরকম টাকা পয়সা হলে তো অসুবিধা নাই, আপনি জাকাত দিয়ে দিবেন, আরো লাভ, গরিব কিছু পাইল। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। যাই হোক, মনে আর বেশি ধৈর্য নেই আপনাদের, না? কটা বাজে? 11:15। তো কথা শেষের দিকে, এই রমজানটা যেন ব্যতিক্রম ধর্মী হয়। কি বলেন? ইনশাআল্লাহ ব্যতিক্রম ধর্মী, যে রোজাও রাখবো এবং সেহরি, ইফতার, তারাবি সবই ঠিক আছে, একটা কাজ করব না। সেটা কি? গুনাহ করব না। দেখবেন কি মজা, ইফতার করে কি মজা, সেহরি খাইয়া কি মজা, নামাজ পড়া কি মজা। সেহরি খাইয়া যখন মসজিদের দিকে সবাই আসে, কি শান্তি লাগে না? কি শান্তি লাগে। তারাবিতে মসজিদ ভরপুর, কি শান্তি লাগে। কোরআন তেলাওয়াত কি মধুর। নিজেও কিছু তেলাওয়াত করা, তেলাওয়াত শুনলেও মজা, তেলাওয়াত করলেও মজা। শোনার মজা ভিন্ন, তেলাওয়াত করার মজাও ভিন্ন। কিছু তেলাওয়াত করা, না পারলে শিখবেন। মসজিদ থেকে, মসজিদের পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে এই
ইমাম সাহেব তো আসেনি বা হাফেজ সাহেবরা আছেন, বা আলাদা একজন মুআল্লিম নেওয়া। রমজান মাসে বাদ জোহর সকল মুসল্লি বসবে, নুরানি পদ্ধতিতে কোরআন শিখবে, বয়স্ক ট্রেনিং, এতে কোনো শরম নাই। সবাই বসে যাবে, বসে শিখবে। আর যদি আপনি ব্যক্তিগত শিখতে চান, ঘরে একজন আলেম, একজন মুআল্লিম ব্যবস্থা করলেন, ব্যক্তিগতভাবে শিখলেন। তবে ব্যক্তিগতর চেয়ে সমষ্টিগতভাবে সহজে শিখা যায়। এক রমজান বালকেরা বসলেই শিখা হয়ে যাবে। কমপক্ষে সূরা ফাতিহা, আরো 4টা সূরা, দোয়ায়ে কুনুত, দোয়ায়ে মাসুরা, আত-তাহিয়াত, দুরূদ শরীফ, রুকুত তাসবিহ, সিজদার তাসবিহ, এগুলা ফরজে আইন, নাহলে নামাজ হবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর হইল নজর খারাপ না করা, মোবাইলে খারাপ জিনিস না দেখা, টেলিভিশনে খারাপ জিনিস না দেখা, রাস্তাঘাটে ভিন্নারি না দেখা, নজরকে হেফাজত করা, এটা আসল। একটা গুনাহ থেকে বেঁচে থাকলেই হাজার হাজার গুনাহ আপনার ধারে কাছে আসতে পারবে না। আপনার হাজার হাজার দুশ্মন, মনে করেন এই গ্রামে দুশ্মন, এই গ্রামে দুশ্মন, বাড়িতে দুশ্মন, এই জেলায় দুশ্মন, এই জেলায় দুশ্মন, দুশ্মনের অভাব নাই। কত দুশ্মনের মোকাবেলা করবেন আপনি? তা আপনি বুদ্ধি কইরা ডিসির সাথে বন্ধুত্ব করে ফেলছেন। ডিসি আপনার বন্ধু, ডিসি আপনার ডাইনেও থাকে, বামেও থাকে। এখন আপনার কোনো শত্রু আর আছে? শত্রু ডরে তাকাইব, বাবারে ডিসির বন্ধু। ডিসির বন্ধুর সাথে কেউ দুশ্মনী করবে না। তদ্রূপ একটা গুনাহ থেকে যদি ভালোভাবে বাইসা যায়, সমস্ত গুনাহ এমনি এমনি ছুটে চলে যাইব। সেটা হচ্ছে কি? নজর হেফাজত করা। বাবির দিকে তাকানো যাবে না, চাচু বোন তাকানো যাবে না, মামতো বোন তাকানো যাবে না, যত ভিন নারী, পর নারী, বেগানা নারী, কাহারও দিকে তাকানো যাবে না, তাদের কোনো অঙ্গের দিকে তাকানো যাবে না। নজরকে হেফাজত করি, চোখের মধ্যে নূর আসবে, অন্তরে নূর আসবে, জিন্দিগিতে নূর আসবে, প্রত্যেক কাজে কর্মে বরকত পাবেন, বরকত আসবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক নজর হেফাজতের তৌফিক দান করেন, গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। 11 মাস হয়তো আপনার স্ত্রী পর্দা করে নাই, ভালো করে ধরেন, বুঝান, এই মাসটা যেন পর্দা করে। বলবেন যে শাড়ি 2টা কিনে দিব, 3 পিস 3টা কিনে দিব, নতুন জুতা 3 জোড়া দিব, 4 জোড়া দিব, কোন শর্তে তুমি রাজি কও। উৎসাহ দিতে হবে তো, দৈরে মারা শুরু করলে হইব না। বুঝাবেন, পুরস্কার দিবেন, এটা এটা আইনা খাওয়াইবেন, নতুন নতুন পোশাক দিবেন, কানের দুল কিনে দিবেন, যেন সে কি করে? পর্দা করে, যেন সে নামাজ পড়ে। ঘরের সবাই নামাজি, সবাই রোজাদার, কোনো গান বাজনা নাই, সবাই হালাল খায়। আহা, কি শান্তিময় ঘর, কি সুখকর সুখময় ঘর। ছেলেও নামাজি, মেয়েও নামাজি। আমার ছেলে ছোট, বড় ছেলের বয়স 5 বছর, 5.5 বছর, মসজিদ কাছেই। তো আমরা তো হেরে বলি না, একা তো আমরা বাসা থেকে বাইর হইতে দিই না। পরে কয়েকদিন আগে মাগরিবের আজান দিতেছে, পরে সে উৎপাত, মসজিদে নামাজ পড়তে যাবে, নিজে নিজে যাই ওযু করছে। ওর আম্মা তো ছাড়ে না, জোরাজোরি করে দরজা খুলা মসজিদে চলে গেছে, তাই নামাজ পড়ে আবার বাসায় আসছে। তো এটা শান্তি লাগে না শুনলে? কি শান্তি লাগে! নিজের সন্তানটা যদি সেজদা দেয়, নিজের সন্তান তেলাওয়াত করতেছে, নিজের সন্তান দোয়া মুনাজাত করতেছে, দেখতে কত ভালো লাগে। নিজের সন্তান সিগারেট খাইতেছে, ভালো লাগে? মদ খাইতেছে, ভালো লাগে? তা আমরা সঠিক পথে রাখতে হবে, তো এরপরে আল্লাহর উপর তাওয়াক্কুল। সঠিক পথে রেখে চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে, এরপরে আল্লাহর উপর তাওয়াক্কুল। এবার পুরা ঘরের মধ্যে চেষ্টা যে সবাই যেন রোজা রাখে, সবাই যেন নামাজ পড়ে, মহিলারা যেন পর্দা করে। মেয়েদেরকে এখন পর্দা ছাড়া ছেড়ে দেওয়া কোনোভাবে নিরাপদ না। মেয়েটার জন্য ক্ষতি, সমাজের জন্য ক্ষতি, তরুণ ছেলেদের জন্য ক্ষতি, সবার নজর খারাপ। আপনার মেয়ে, এ কারণে কেউ আপনার মেয়ের দিকে তাকাবে না, বিষয়টা এরকম না।
বরং সর্ব অঙ্গের দিকে তাকায় এবং সর্ব অঙ্গ নিয়ে সমালোচনা করে এলাকার ছেলেরা। যে কোনো সময় অঘটন ঘটে যাবে যদি পর্দা না করা। যদি আল্লাহ পর্দা ফরজ নাও করতেন, পরিস্থিতির কারণে আমরা আমাদের মেয়েদেরকে পর্দা রাখতে বাধ্য হতাম, আল্লাহ ফরজ না করলেও। পরিস্থিতি এমন। আল্লাহ সহি বুঝ দান করেন। আল্লাহ পাক এই মজলিসকে কবুল করেন। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, সবাইকে মাফ করে দেন, সবাইকে ইসলাম নসিব করেন। বয়ান শেষ, কথা শেষ। শেষ কথা হইল, সবাই কোনো আলেমের সাথে সম্পর্ক রাখবেন, একা একা থাকবেন না, তাহলে দ্বীনের উপর চলতে পারবেন না। যাকে ভালো লাগে, যে আলেমকে ভালো লাগে, যে তবে তিনি আল্লাহওয়ালা হওয়া শর্ত। প্রয়োজনে কোনো আল্লাহওয়ালার হাতে বায়াত হইলেন, ইসলামী সম্পর্ক রাখলেন। বায়াত হওয়া সুন্নত, কিন্তু ইসলামী সম্পর্ক রাখা ফরজে আইন। যাকে ভালো লাগে একজন আলেমের সাথে সম্পর্ক রাখেন, যোগাযোগ রাখেন, উঠা বসা রাখেন, দেখবেন আপনার মধ্যে দ্বীনই তারাক্কি হচ্ছে। দুনিয়াবি কাজেও বরকত পাবেন, আখিরাতি কাজেও বরকত পাবেন। আল্লাহ পাক জাল্লা জালালু যা কিছু আলোচনা হলো, আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তো এখন কি দোয়া, পরে তবারক আছে। দোয়ার মধ্যে তবারক দিয়েন না, দোয়ার পরে একসাথে দুই কাজ হয় না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা সিহহাতা ওয়াল ইফফাতা ওয়াল আমানাতা ওয়া হুসনাল খুলুকি ওয়ার রিজা বিল কদর। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিজাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা কফিনা। আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আ'তিনা ওয়া লা তাহরিমনা ওয়া আথিরনা ওয়া লা তু'থির আলাইনা ওয়া আরদিনা ওয়ারদ আন্না ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমাদেরকে আপনি মাফ করে দেন, এই বয়ানকে আপনি কবুল করেন, এই বয়ানের উসিলায় আপনার মহব্বত দান করেন, আপনার নৈকট্য দান করেন, আপনার হাবিবের মহব্বত দান করেন। আল্লাহ, আমাদেরকে ইসলাহ করে দেন। আল্লাহ, আমাদেরকে ইসলাহ করে দেন। সমস্ত খারাপি থেকে আমাদেরকে হেফাজত করেন। খারাপ খারাপ চিন্তা, খারাপ খারাপ ধারণা, এগুলো থেকে আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে হেফাজত করেন। আমাদের তরুণ যুবকদেরকে আপনি ইসলাহ নসিব করে দেন। তরুণ যুবকদেরকে সমস্ত পাপাচার থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ, আপনার যে কোনো অলির সাথে আমাদেরকে সম্পর্ক রাখার তৌফিক দান করেন। আমাদের সবাইকে আপনার কোনো অলির সাথে, অলির সোহবতে আসা যাওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহ, এই এলাকার এই মসজিদের সকল মুসল্লিদেরকে মাফ করে দেন। এই এলাকার সকল নারী পুরুষ ছেলে মেয়েকে হেদায়েত দিয়া দেন। মুসল্লির দ্বারা মসজিদকে ভরপুর করে দেন। এই এলাকার সকল নারীদেরকে, মেয়েদেরকে পর্দার তৌফিক দিয়া দেন। আল্লাহ, যা কিছু আলোচনা হলো এ কথাগুলোর উপর আমলের তৌফিক দিয়া দেন। মেহেরবান খোদা, মেহেরবান কারিম, আল্লাহ আমাদেরকে আয় আল্লাহ আপনার খাস নৈকট্য নসিব করে দেন। আমাদের অন্তর আত্মার মধ্যে নূর দান করেন, আমাদের জিন্দিগির মধ্যে নূর দান করেন। আল্লাহ, ইখলাসওয়ালা জিন্দিগি দান করেন।
আল্লাহ এলাকার সকল মানুষের জন্য হালাল রিজিকের ফয়সালা করে দেন। যত মানুষ কবরে চলে গেছেন সবাইকে মাফ করে দেন। যারা বিদেশে আছে তাদেরকে সহি সালামতে রাখেন। আল্লাহ নফস ও শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদের থেকে, আমাদের স্ত্রী সন্তান, মুহিব্বিন, মুতাআল্লিকিন, মুইনিনদের থেকে আপনি দ্বীনের খেদমত কবুল করেন। আল্লাহ আমাদের থেকে দ্বীনের খেদমত কবুল করেন। আল্লাহ ইখলাসের সাথে দ্বীনের খেদমত কবুল করেন। আল্লাহ আপনার রাজি খুশির উদ্দেশ্যে এই ওয়াজ মাহফিল, এই দ্বীনি কাজগুলো করার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়ালাইকুম